হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিং এর সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে আপনি যার জন্য রিডিংটি দেখছেন তার সাথে আপনার পুনর্মিলন হবে কিনা, মানে আপনি তাকে পাবেন কি পাবেন না এটার উপর। ওকে, তো চলুন দেখা যাক কি আসছে কানে। এই মুহূর্তে আপনার কি জানা উচিত সেটাও দেখে নেব। আপনার এই মুহূর্তে কি জেনে তার উপর কাজ করা উচিত, সবটাই যেটা ডিটেলস আসবে সেটুকুনি দেখবো। তার আগে বলিনি, এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং, মানে হচ্ছে এটা আপনার সাথে অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটাই মিলতে পারে, একটুও না মিলতে পারে। ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। টাইমলেস মানে আপনি যখনই যদিন বছর মাস পরেই এই ভিডিওটি আপনার চোখের সামনে আসুন না কেন, জানবেন ইউনিভার্সের এটা বার্তা, ইউনিভার্স আপনাকে কিছু বলতে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, আর হচ্ছে ডিটেলস জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। ডেসক্রিপশন বক্স নতুন তৈরি হয়েছে। ডেসক্রিপশন বক্সে কী পাবেন সেটা হচ্ছে আমার থেকে যদি কোনো রাশি অনুযায়ী তার রাশি কয়েন বা নিউরোলজি অনুযায়ী রাশি কয়েন অথবা রাশি ব্রেসলেট অথবা এডুকেশন পারপাস কোনো ব্রেসলেট, ক্রিস্টাল, কোনো অ্যাঞ্জেল বা কোনো রকম পুটলি, কোনোরকম যন্ত্রম, কোনো রকম মানে সব রকম, কোনো রকম যন্ত্রম, কোনো রকম যা দরকার লাগবে, মানে আমাদের যা দরকার। এবছর প্রচুর ক্রিস্টাল বানিয়েছি নতুন করে আপনাদের জন্য, যাতে একটার সঙ্গে আর একটা দুটো করে না নিয়ে একটার সঙ্গে একটা কাজ হয়, সেই হিসাব করেই বানানো হয়েছে। তো সেই রকমও পাবেন, কোনো এডুকেশন পারপাস বা আপনার কেরিয়ার পারপাস, রিলেশনশিপ পারপাস, যার যা ইনফরমেশান আছে সেগুলো ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে। ডেসক্রিপশন বক্স চেক করবেন এই কারণেই, কারণ ওখানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে কী পাঠানো হয় সেগুলো হচ্ছে আমি যে হোয়াইট ম্যাজিক করে থাকি তার কিছু কিছু ঝলক আপনাদের পাঠানো হয়, এবং কিছু রেমেডিস বলে দেওয়া হয় যেগুলো আপনারা ইউটিউবে পাবেন না, ওখানে পাবেন, সেগুলো বলে দেওয়া হয়। অ্যান্ড তার সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হলে আপনারা কোশ্চেন আনসার লাইভ পাবেন। অ্যান্ড এখানেও পাবেন রাত 10টার পর কিছু কিছু টাইম, কিছু কিছু দিন আসি, হঠাৎ করেই আসি, তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনটা অন করে রাখবেন, আমি লাইভে এলে যাতে নোটিফিকেশানটা আপনি পান এবং আমার ভিডিওটাও আপনারা পান। ওকে, এনি কোয়ারিজ জন্য যে কোনো কোর্স আসছে কিনা সেটা জানার জন্য আপনারা ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে বলে দেওয়া হবে ডিটেলসে, এখানে স্ক্রিনে কিছু দিচ্ছি না। আর যারা স্পেল কাস্টিং করতে চান তারা অবভিয়াসলি স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের ডিটেলস 4টা পাঠিয়ে দেওয়া হবে, তার ওপর আপনারা হোয়াইট স্পেল করাতে পারেন। যে কোনো প্রবলেমের জন্য হোয়াইট স্পেল আপনারা করাতেই পারেন। ওকে, চলুন এবার রিডিংয়ে যাওয়া যাক। যে আপনি যার জন্য এতদিন ধরে ওয়েট করে আছেন তার সাথে আপনার পুনর্মিলন হবে এটা দেখব। ওকে, চলুন। ওকে ওকে, যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও এবং আমার লাইভ আপনারা জয়েন করতে পারেন। ওকে, অ্যান্ড আপনার পার্টনারের নাম 3বার অথবা 7বার নেবেন। ওকে, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন, অ্যান্ড সাপল করাটা মিস করবেন না, বিকজ সাপল করার সময় এনার্জি পিক হয়। ওকে, তো চলুন। যদি দেখুন এখানে কিন্তু ফার্স্ট আপনাদের এনার্জি বেশিরভাগ টাইম বার করা হয়। এবার অনেকে হয়তো বলতে পারেন আরে আমারটা কেন বলছেন, কেন বলছি আপনারটা, বিকজ আপনার যদি আপনার সাথে যদি 10 to 15% মেলে তাহলে আপনি রিডিংটা কন্টিনিউ করুন, আর যদি না মেলে, একদমই না মেলে, তাহলে টাইম ওয়েস্ট করা আমার মনে হয় উচিত না। হয়তো এই ভিডিওটা আপনার জন্য নয়, অন্য ভিডিও আরও আছে, সেটা আপনার জন্য হতে পারে। মানে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, হতে পারে। ওকে, কার্ড ভালো করে সাফল করাটা ভীষণ জরুরি। ওকে, আর কেউ কেউ যদি শিখতে চান, যে দেখে দেখে একটু শেখার কারণ ইচ্ছা থাকে, তাহলে অবভিয়াসলি শিখতে পারেন। আমি কার্ড দেখিয়ে বেশিরভাগ ক্ষেত্রে বলে থাকি। ওকে, হয়তো কেউ প্র্যাকটিস করছেন এখন নিউ, তারাও দেখতে পারেন। চলুন, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার এনার্জি, আজকে আপনাদের পার্টনার এনার্জি ফার্স্ট দেখব। ওকে, আপনাদের এনার্জি ওয়ার্ক করবো। ওয়েট, আপনাদের আমার যারা ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের পার্টনারের সাথে কি এনাদের রিইউনিয়ন হবে, যারা রিইউনিয়ন চাইছে, এনার সাথে ফিউচার চাইছেন, তাদের কি সম্ভব? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
Divine Sister. Thank you, Angel. Thank you so much. Thank you. চলুন। Make promise, control, memories, question, separation, fascination, positiveness, acceptance, communication, holding on, decision, ditch, fresh start. ওকে, আপনাদের মধ্যে কিছু কিছু জন আছেন যারা ভীষণ পার্টনারকে মিস করছেন, রাইট? অ্যান্ড কেউ কেউ এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার সঙ্গে আপনার পার্টনার কোনো রকম কমিটমেন্ট দিতে আসছে। গুড নিউজ, ফ্রেশ স্টার্ট করতে আসছে। যারাই নো কন্ট্যাক্টে থাকুক, কিছু ডিচ হয়েছেন, বাট কিছু কিছু জনের দেখতে পাচ্ছি খুব ক্লোজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, ভীষণ ক্লোজ। মানে পরপর অনেক কটা কার্ড দেখছি। তো দেখুন, এই কার্ড দেখুন, এই কার্ড দেখুন, এই কার্ড দেখুন, অ্যান্ড এটা দেখুন। ওকে, অ্যান্ড এটা এখানে রিপ্রেজেন্ট করছে খুব ক্লোজ। ওকে, কেউ ফিজিক্যাল অ্যাট্রাকশন হতে পারে, বা খুব নিজেরা খুব ক্লোজ হতে চাইছেন, অথবা কেউ রিসেন্টলি ক্লোজ হবেন অথবা হতে চলেছেন। এখানে আছে সেপারেশনের গল্প আছে, হার্টব্রেকের গল্প আছে, অনেক আছে। বাট কেউ তো ভীষণভাবে কান্না করছেন। ওকে, অ্যাট্রাকশন ভীষণভাবে কাজ করছে। আর কেউ কিছু কোশ্চেনের আনসার খুঁজে পাচ্ছেন না। ওকে, কোশ্চেনের আনসার চাইছেন, প্রচণ্ড কোশ্চেনের আনসার চাইছেন। ওকে, এবার যাই আপনাদের পার্টনার এবং আপনার কি সিচুয়েশন। অনেকেরই আমি দেখছি হার্টব্রেক সিচুয়েশন, যার জন্য সেপারেশন। ওকে, ভীষণ সেপারেশনে আছেন, যার জন্য এখানে আপনার পার্টনার কোথাও এখানে মিস করছে আপনাকে, অবভিয়াসলি আপনাকে মিস করছে। আপনিও কোথাও না কোথাও আপনিও মিস করছেন। এখানে হয়ে গেছে কিছু কিছু জনের ইগোর লড়াই। মানে আপনার পার্টনার ভাবছে আই অ্যাম এ রাইট, অ্যান্ড আপনি ভাবছেন আই অ্যাম এ রাইট। সো এখানে হয়ে গেছে যে মানে দুজনাই ভাবছেন আমরা দুজনাই ঠিক। এবার কি হয়েছে মাঝখানে, তো অবভিয়াসলি এখানে কোশ্চেন মার্ক চলে আসছে। তাহলে তো দুজনকে ভীষণভাবে ভালোবাসেন বা বাসতেন, বাট রিসেন্টলি এখানে হার্টব্রেকও আপনার হয়েছে। ওকে, কারণ আপনি এখানে কোথাও আপনার পার্টনারকে কোশ্চেন করতে চান যে কেন কেন হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট, কেন আমার হার্ট ব্রেক করলে, এই কোশ্চেনটা বলতে চান। কিন্তু সেপারেশনে নো কন্ট্যাক্ট, ব্লক সিচুয়েশন, আপনি কোশ্চেনটা করতে পারছেন না। বাট আপনার মনে এটাই ঘটছে, আমার সঙ্গে কেন ইনজাস্টিস হলো, আমাকে কেন আপনি তুমি এরম করলে, আগে থেকেই বলে দিতে পারতে। আমার কেন আমার মন নিয়ে ছেলে খেলা করলে বা চললে, এতদিন ধরে আমাকে স্বপ্ন দেখিয়ে, আমাকে আমার সঙ্গে টাইম কাটিয়ে আমাকে এমনি চলে যেতে বললে। কিছু কিছু জন এখানে অলরেডি আপনার পার্টনার মুভ অন হওয়ার চেষ্টা করছে, বাট ওয়েট করে আছে আপনি কখন বলবেন যে প্লিজ যেও না। আর কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনি মুভ অন হওয়ার চেষ্টা করছেন, বাট আপনি ওয়েটও করছেন যে তুমি তো প্রমিস করেছিলে যে আমার হাত কোনদিন ছাড়বে না, কেন আমি যেতে চাইলাম আর আমাকে ছেড়ে দিলে, মানে আমাকে দাঁড় করালে না। এটাই বারবার কোশ্চেন মার্ক হয়ে আসছে আপনার মনে, রাইট? অ্যান্ড ট্রুলি এখানে ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি। কারণ আপনি ওনার কাছে জানতে চান যে ইয়েস, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো, তুমি কি আমার জন্য ওয়েট করে আছো এখনো পর্যন্ত, বা থাকবে। যদি থাকো আই উইল বি ব্যাক, তাহলে আমি অবশ্যই ব্যাক করব। কারণ হতে পারে আমাদের সিচুয়েশন সেপারেশনে আছি আমরা, এবং হতে পারি আমরা হোল্ড হয়ে গেছি দুজনা দুটো জায়গায়, দুটো সিচুয়েশনে। বাট কোথাও না কোথাও আমাদের অ্যাট্রাকশন কোথাও কম নয়, বা আপনি ভাবছেন আমার অ্যাট্রাকশন কোথাও কম নয়। পজিটিভনেস ভীষণভাবে আপনাদের মধ্যে। ইয়েস, কখনো কখনো আপনি বা আপনার পার্টনারও এখানে, বিশেষ করে আপনি সেলফিশ হয়ে যান এবং আপনার পার্টনার সেটা মনে করে ওনাকে আপনি কন্ট্রোল করছেন। সেখানে আপনি বলতে চান ইয়েস আই এম সেলফিশ, আই ক্যান নট টলারেট ইউর অ্যাবসেন্স, আমি কাউকে তোমার সঙ্গে তুলনা করতে পারি না। ইয়েস, আমি এই ব্যাপারে সেলফিশ, তোমাকে কারোর সঙ্গে আমি ভাগ করতে পারবো না, কারণ আমি কারোর সাথে তোমাকে দেখতে পারবো না। ইয়েস, এখানে কেউ হতে পারে আপনার হাসিতে ফিদা, অথবা আপনি আপনার পার্টনারের হাসিতে ফিদা। ইউর কিউট স্মাইল অ্যাট্রাক্টস মি টু ওয়ার্ডস ইউ। কোথাও না কোথাও আপনার হাসিতে ফিদা আপনার পার্টনার। ইয়েস,
অনেকজনে দেখতে পাচ্ছি যে ভীষণ মানে সুইটার আই এম মিসিং, মানে আপনাকে ভীষণভাবে ভালোবাসে ডিয়ার, এবং সেখানে কোথাও আপনাকে মিস করছে ব্যাডলি রাইট নাও। ওনার সিচুয়েশন উনি বলতে চাইছেন যে আপনি ওনার সাথে খুব খারাপ করেছেন মেবি। ওকে, আই ডোন্ট নো আপনি কি করেছেন বা ওনার ভুল বোঝাবুঝি এখানে কোথায় কি হয়েছে। ওকে, অ্যান্ড এখানে অনেকজনে দেখতে পাচ্ছি আমি যে অনলাইন আপনাদের কানেকশন, মানে অনলাইনে আপনাদের যোগাযোগ হয়েছে, কারণ এখানে কোথাও আপনার পার্টনার আপনাকে বলতে চাইছে আই লাভ ইউর ভয়েস অ্যান্ড আই ক্যান টক উইথ ইউ ডে অ্যান্ড নাইট। আপনার পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, সেপারেশনে যারা আছেন তাদের কথা বলছি, আপনার পার্টনার আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চায়, আপনার সঙ্গে কথা বলতে চায়, আপনার ভয়েস শুনতে চায়, এবং দিনে রাতে সারাক্ষণ আপনাকে মিস করছে, এবং সারা দিন পারলে আপনার সঙ্গে কথা, চ্যাট, কমেন্ট, কথাবার্তা বলতে চান। ওকে, এবার আমি আসি ডিসিশনে। কেউ কেউ ডিসিশন নিয়েছেন যে আমরা দুজন সেপারেট হয়ে যাই বা সেপারেশনে এসে যাই, কারণ ইটস দ্য টাইম টু ডিসাইড সামথিং ফর দিস রিলেশন। এখানে কোথাও আপনারা দুজনাই ডিসাইড করছেন বা ডিসিশন কিছু একটা নিচ্ছেন এই রিলেশনশিপটা নিয়ে, কারণ কিছু ডিসিশন নেওয়া খুব জরুরি এই টাইমের জন্য, আপনাদের ফিলিংস এটা। বাট আমি বলবো কেউ এখানে আপনাদের সঙ্গে মাইন্ডকে খেলছে, কারোর কথায় এসে দুজনার সম্পর্ক নষ্ট করবেন না। আমি এখানে দেখতে পাচ্ছি যে কেউ আপনাদের দুজনার ভালোবাসা দেখতে পাচ্ছে না, আপনারা হ্যাপি আছেন, সুখী আছেন, এটাতে কারোর ভীষণ মানে খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ আর করলাম না, ভীষণ তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, এবং যে কারণে কোথাও না কোথাও আপনাদের হার্ট চাকরা ব্লক হয়েছে। আপনাদের স্টেবিলিটি, আপনাদের এত বছরের ভালোবাসা বা আপনাদের ভালোবাসার স্ট্রেংথ দেখে কোথাও এখানে আপনাদের দুজনকে আলাদা করার জন্য উঠে পড়ে কেউ লেগেছে। ওকে, তবে এখানে আপনিও ছাড়ার পাত্র বা পাত্রী নন, এখানে আপনিও চাইছেন কোনোভাবে ফ্রেশ স্টার্ট করতে, কিন্তু কারোর ক্ষেত্রে আপনার পার্টনারও চাইছে ফ্রেশ স্টার্ট করতে, কারোর ক্ষেত্রে ওই যে বললাম ইগো, কারোর ক্ষেত্রে কি হচ্ছে যে আপনি ভাবছেন আপনার পার্টনার কেন আমাকে ডিচ করলো, কেন আমাকে শুধুমাত্র ইউজ অ্যান্ড থ্রো হিসেবে ব্যবহার করলো, আমাকে কেন শুধু ব্যবহার করে ছেড়ে দিল। আপনি কাঁদছেন অ্যান্ড ফিল করছেন যে কেন আমার কেয়ার তুমি করো না, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। সো এখানে কোথাও এই কমপ্লিমেন্টটা পেতে চায়, বা আপনি যে কাঁদছেন বা কষ্ট পাচ্ছেন এটা কোথাও আপনার ফিল হচ্ছে যে আপনার পার্টনার কেন এটা বুঝছে না যে আপনি এই কথায় কষ্ট পান বা এই সিচুয়েশনে কষ্ট পান, এটা জেনেও কেন এরমটা করছে। কেউ আছেন যে টাইম স্পেন্ড করতে চান, আপনি ভাবছেন যে হয়তো টাইম স্পেন্ড করলে হয়তো আমাদের সম্পর্কটা বেটার থেকে বেটার হবে, আরও বেটার হবে। অ্যান্ড এখানে মানি ইস্যু থাকতে পারে, কারোর ক্ষেত্রে ভীষণভাবে মানি ইস্যু থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার মধ্যে যাদের হার্ট ব্রেক চলছে, ওকে, ভীষণ হার্ট ব্রেক চলছে, অ্যান্ড আপনার পার্টনার আপনাকে বলতেছে আই লাভ ইউ সো মাচ ডিয়ার, হোয়াই ডিড ইউ ব্রেক মাই হার্ট, কেন এত ভালোবাসার পরেও কেন তুমি আমার হার্ট ব্রেক করলে, কেন সেপারেশনে, কেন ডিফিকাল্ট টু কোপ আপ উইথ ইউর অ্যাটিটিউড নাও, কেন হয়, কেন এত অ্যাটিটিউড দেখাচ্ছ, কেন এত ডিফিকাল্ট সিচুয়েশনে আমাকে ফেলে দিলে, কেন অ্যাটিটিউড, কেন এই ডিসিশন, আমাকে ছাড়া ডিসিশনটা কেন, কেন তুমি কেন আমার লাইফটাকে হোল্ড করে এতদিন ধরে হোল্ড করে রেখে আমাকে এত লাস্টে আমাকে কেন হার্ট ব্রেক করলে, আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। আপনার এখন মনে হচ্ছে যখন আমার পার্টনারকে জরুরি দরকার হয় তখনই আমার পার্টনার আমাকে কষ্ট দেয়, তার থেকে বাবা দূরে থাকবো আমি, এটা কোথাও আপনার ফিলিংস। আর আপনার পার্টনার বলছে যে আমার হার্ট ব্রেকের আগে আমি সরে যাব, তুমি আমার কষ্ট দিচ্ছ তার আগে আমি সরে যাওয়াটা বেটার ফিল করছে। ওকে, ইয়েস, এখানে কোথাও এই সিচুয়েশন হওয়ার কারণে আপনার হার্ট ব্রেকটা এতটাই হয়েছে যেখানে মেবি ট্রাস্ট করতে পারছেন না। ওকে, কাউকে এই মুহূর্তে আপনি ট্রাস্ট করতে পারছেন না, এবং আপনার বিকজ আপনার পার্টনার অনেক আপনাকে মিথ্যা বলেছে, অনেক মিথ্যা বলেছে। ওকে, কারো পার্টনার তো বিশেষ করে আপনার টাকা পয়সা সম্পত্তি বা এই টাইপের কিছু মেটেরিয়াল জিনিস কিছু নিয়ে চলে গেছে। ওকে, তারপরেও আপনি লয়াল ছিলেন। ওকে, আপনিও চেয়েছিলেন যে এই মানুষটা লয়াল হোক, লয়ালিটি থাকুক,
ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, জাস্ট বি ট্রু। সো পারফেক্ট অবভিয়াসলি কেউ নয়, বাট সত্য বলাটা অবশ্যই প্রয়োজন। মিথ্যা বলার কি প্রয়োজন ছিল? কেউ কেউ এখানে সোল কন্ট্যাক্ট ফিল করেন, কারণ এখানে কারোর পার্টনার হতে পারে আপনার পার্টনার, বা এখানে আপনি কোথাও এখানে সোল কন্ট্যাক্ট ফিল করেন, বিকজ এখানে কেউ আছেন যারা সোল পারপাস জেনে গেছেন, নয়তো আপনারা সোল সার্চিং করছেন যে আমার কেন এইখানে জন্ম হয়েছে, বা আমার কেন জন্ম হয়েছে, বা এর সঙ্গে কেন আমার এই কানেকশন, কেন হঠাৎ করে এই মানুষটার সঙ্গে আমার দেখা হলো, এর সঙ্গে তো আমার দেখা হওয়ার কথাই ছিল না, এর সঙ্গে আমার কথা বলার মানে কথা দেখা বা সম্পর্কটা হওয়ার কথাই ছিল না, কেন হলো? এটা ডিভাইন টাইমিংয়ের ব্যাপার, বা ডিভাইনের এটা কাজ। সো এটা আমাদের ভাবনা চিন্তার বাইরে। দেখা, সংযোগ হওয়া বা আমাদের সম্পর্ক তৈরি হওয়া সবটাই নির্ভর করছে ইউনিভার্সের মর্জিতে। আমাদের লাইফ থেকে কে সরে যাবে, কে থাকবে, আমরা হাজার চেষ্টা করলেও ডিভাইনের বাইরে আমরা কাজ করতে পারবো না, বিকজ ইউনিভার্সের ইচ্ছাতেই গাছের পাতাটাও নড়ে। তো এখানে ডিপলি হার্ট কেউ তো আছেন, ভীষণভাবে হার্ট হয়েছেন, বিকজ আপনার ট্রাস্ট ভেঙেছে, আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে। ওকে, তারপরেও আপনি ওনাকে অনেক সুযোগ দিয়েছিলেন, এবং এখানে ক্ল্যারিফিকেশন আপনি চেয়েছিলেন। ওকে, যে আপনি চেয়েছিলেন, মানে আপনি জানেন যে আমি রাইট, আই নো আই এম রাইট, আই উইল নট এক্সপ্লেন মাইসেলফ। এখানে দুজনাই কোথাও ক্ল্যারিফিকেশন দরকার। আপনাদের ক্ল্যারিফিকেশন কি করে হবে? দুজনের মধ্যে কমিউনিকেট করতে হবে, কথা বলতে হবে, কথার মাধ্যমে। অনেক কিছু থাকে যেগুলো কথার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হয়, তো কথার মধ্যে সমস্যার সমাধান বার করুন। ওকে, আই এম অলওয়েজ উইথ ইউ ইন ইয়োর ডিফিকাল্ট টাইম। সো আপনি ভাবছেন যে বা আপনার পার্টনার ভাবছে যে আমি তো খারাপ সময় সবসময় সঙ্গ দিয়েছি, বা আপনি ভাবছেন খারাপ সময় তোমার আমি সবসময় সঙ্গে দিয়েছি, কিন্তু আজ আমার যখন ডিফিকাল্ট টাইম এসছে তুমি কেন সঙ্গ দিচ্ছ না? কেন এখানে কেউ তো আছেন যারা আপনার পার্টনারের প্রতি প্রচুর ডিপেন্ডেন্ট। আই এম অ্যাডিক্টেড টু ইউ। কেউ আছেন যারা আপনার পার্টনারের প্রতি প্রচুর অ্যাডিক্টেড, ডিপেন্ডেন্ট। ক্যান স্টপ মিস অ্যান্ড লাভিং ইউ। আপনাকে কোনোভাবেই উনি ভালোবাসতে ছাড়তে পারবেন না, এবং আপনাকে মিস কন্টিনিউ করছে। তবে এখানে আমি দেখতে পাচ্ছি কেউ তো আছে যে ক্রস রোডস, দুজনের মধ্যে আপনাদের ভুল বোঝাবুঝি হয়েছে, অ্যান্ড এখানে হয়তো আপনার সামনে কোনো শর্ত রাখা হয়েছে যে দুটো সিচুয়েশনের মধ্যে একটা সিচুয়েশন চুজ করতে হবে, বা আপনার সামনে এমন কিছু এসে দাঁড়িয়েছে, ডিসাইড করতে হবে, যে কোনো একটা সিচুয়েশন আপনাকে ডিসাইড করতে হবে। ওকে, কেউ এখানে লাস্ট চান্স চাইবে আপনার কাছে, অথবা আপনিও চাইতে পারেন আই ওয়েন্ট টু স্পট ইট আউট। এখানে হতে পারে গিভ মি ওয়ান লাস্ট চান্স। এখানে কেউ লাস্ট চান্স আপনার কাছে চাইতে পারে। আপনি যদি চান কমিউনিকেশন করতে, অবশ্যই অ্যাপোলজি এসছো এখানে আপনি করতে পারেন, বিকজ এখানে কোথাও আপনার হার্ট টু হার্ট কানেকশন, ভাইব্রেশন ফিল করেন। ওকে, অ্যান্ড অল টাইম এনাকে নিয়ে আপনি ভাবেন, 24/7 ডেজ আপনি এনাকেই ভাবেন। যতই আপনারা সেপারেশনে থাকুন, দূর দূরান্তে থাকুন, আউট অফ সিটি, আউট অফ কান্ট্রি, যেইখানেই থাকুন না কেন, আপনারা কোথাও এখানে ভাইব্রেশন ফিল করেন। ওকে, সো অবভিয়াসলি এখানে কেউ তো আপনার সঙ্গে ডিচ করেছে, কেউ আপনাকে ঠকিয়েছে, থার্ড পার্টি সিচুয়েশন আপনার সামনে থেকে চিট করেছে, এবং এখানে বলছে মিস্টেক। আপনার পার্টনার আপনাকে এসে বলছে এটা আমার মিস্টেক হয়ে গেছে। ফার্স্ট কথা, কেউ কাউকে যখন ডিচ করে না, সেটা কোনোদিন মিস্টেক হয় না। ইট ইজ এ মাই চয়েস। আমি কার সঙ্গে ডিট্যাচ হব, বা কার সাথে ডিচ করব, কার সাথে কাকে চিট করব, কাকে ঠকাবো, এটা কোনো পরিস্থিতি নয়, এটা হলো চয়েস, এটা হলো আমার চয়েস। এটা যদি আপনার পার্টনার আপনাকে বলে থাকে যে এই সিচুয়েশন হয়েছিল তাই আমাকে এই করতে হয়েছে, নো ডিয়ার, একদমই না। সিচুয়েশন বলে কিছু হয় না। সেই সিচুয়েশনেও আপনি নিজের জায়গায় খাড়া থাকতে পারতেন। এখানে থার্ড পার্টির সাথে এক হয়ে আপনাকে ডিচ করেছে এবং এসে বলছে যে সেকেন্ড চান্স দিয়ে দাও, আমার এটা ভুল হয়ে গেছে। এটা বাই মিস্টেক হয় না, কাউকে চিট করাটা বাই মিস্টেক কোনোদিনই হতে পারে না। এটা ইট ইজ এ চয়েস, ইট ইজ ইয়োর চয়েস, या फिर ইট ইজ মাই চয়েস।
ওকে, তো চয়েস, এটা ডিচ করাটা কোনো নয়। আপনার লাইফে হতে পারে টার্নিং পয়েন্ট কিছু এসেছে যেখানে আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। আপনাকে এখানে ইউনিভার্সও বলছে আপনি ভেঙে পড়বেন না, আপনাকে ভেঙে পড়বেন না। আপনার রিলেশনশিপ যতই আপনার কেউ আপনার সম্পর্কে ভাবনা চিন্তা করুক, খারাপ ভাবুক, ভালো ভাবুক, বা এখানে যদি মনে করেন যে আমাদের সম্পর্ক এন্ড, তাহলে আমি বলবো এখানে ইউনিভার্সের কোথাও আপনাদের দুজনার ইউনিভার্সের স্পিরিচুয়াল সম্পর্ক, বিকজ এই দুটো কার্ড দেখুন, এই দুটো কার্ড এখানে আপনাদের হার্ট টু হার্ট কানেকশন, মানে আপনার কোনো স্পিরিচুয়াল জার্নিতে আছেন। ওকে, অ্যান্ড এখানে কেউ কেউ রিলেশনশিপ ওভার করতে চান। আপনার পার্টনার মেবি এখানে আপনার থেকে মুভ অন করতে চাইছে, বাট এখানে আপনি আনকন্ডিশনাল ভালোবাসেন। দেখুন ডিভাইন লাভ, আমি বললাম না এখানে আই অ্যাম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি। উনি আপনার এবং আপনি ওনার। ডিভাইন লাভ আপনার দুজনের মধ্যে অনেকেরই আছেন যারা ডিভাইন লাভ, বাট এই মুহূর্তে অবশ্যই হার্ট ব্রেক হয়েছে, অবভিয়াসলি হার্ট ব্রেক হয়েছে, কারণ আপনার সাথে ডিচ করা হয়েছে, আপনাকে ঠকানো হয়েছে। বাট এখানে আপনিও কোথাও ওয়ার্নিং দিয়েছেন যে এরপর যদি সেকেন্ড চান্স আপনি মেবি দেবেন, বাট সেকেন্ড চান্সের পর চান্স আর দেবেন না। আমি বলছি এর কারণটাও ভেঙে বলছি, একটা মানুষ বারবার একই ভুল করতে পারে না। যখন মানুষ একই ভুল রিপিটেড করতে থাকে, তার মানে সে ইচ্ছাকৃত সেই কাজটা করছে। আপনি যেটা চান না, আপনি যেটা ভালোবাসেন না, সেই কাজ যদি বারবার আপনার পার্টনার করে, তাহলে অবভিয়াসলি সে ইচ্ছাকৃত করছে। এখানে আপনি ওনার কাছে চাইছেন যে আমাকে দেখুক, আমার দিকে তাকাক এবং আমার সাথে বিহেভিয়ার ভালো করুক, এবং আপনার পার্টনার আপনার সাথে বিহেভিয়ার ভালো করছে না। এখানে অবভিয়াসলি এখানে আপনার পার্টনারও এখানে হতে পারে সিনারি দুরকম বা অপোজিট হতে পারে। আপনার পার্টনার হয়তো বলতে পারছে না যে ইউ আর লুকিং মি বিকজ অফ ইউর বিহেভিয়ার, মানে এখানে কোথাও আপনার পার্টনারও বলতে পারছে না। বাট এখানে এটা যেটা মোস্টলি যেটা বেরিয়েছে সেটা আপনার, কারণ এখানে কেউ তো আছে যে আপনাদের সম্পর্ক দুজনে কোনো ফিমেল পার্সন থাকতে পারে জেলাস। ওকে, কোনো ফ্রেন্ড আপনার লাইফে জেলাস, ভীষণভাবে জেলাস। ওকে, আপনার রিলেশনশিপে কিভাবে ভাঙা যায় মানে চক্রান্ত করছে, একদম শকুনির চোখের মতন, একদম মানে শকুনির মতন আপনাদের কানেকশনটা কাট অফ করে দিয়ে চাইছে, কেটে দিয়ে চাইছে। ওকে, অ্যান্ড এখানে আপনাদের বলা হচ্ছে যে সেপারেশনের ভয় এবং হারিয়ে যাওয়ার ভয়টাকে আপনি দূর করুন, কারণ এখানে দুজনের মধ্যে অনেকেরই নো কন্ট্যাক্ট হয়ে গেছে এবং অনেক দিন ধরেই এখানে সম্পর্ক এন্ড। তারপরেও যখন রিডিং দেখছেন অবভিয়াসলি মুভ অন আপনি করতে পারেননি। রিডিং যখন দেখছেন অবভিয়াসলি আপনি মুভ অন করতে পারেননি। আপনার পার্টনার অন্য রিলেশনশিপে চলে গেছে, কিন্তু আপনি এখনও মুভ অন করতে পারেননি। তবে যারা অন্য রিলেশনশিপে আপনার পার্টনার অলরেডি চলে গেছে, তাকে ভেবে আপনার মনকে কষ্ট দেওয়ার কোনো মানে আমার তো মনে হয় না। আপনার কি করা উচিত? আপনি ভীষণভাবে স্বপ্ন দেখেন এনাকে নিয়ে, ভীষণ স্বপ্ন দেখেন। এখানে আই এম ড্রিমিং অ্যাবাউট ইউ রাইট নাও, ফিলিং সো ক্লোজ। এখানে আপনি ভীষণ ওনাকে ক্লোজ ফিল করছেন এবং আপনাকে আপনার পার্টনার খুব কাছে পেতে চাইছে। ওকে, উনি স্বপ্ন দেখছেন যে এই মুহূর্তে হয়তো আপনি ওনার কাছে আছেন, আপনি স্পাই করছেন এবং আপনার পার্টনারও আপনার কোথাও স্পাই করছে। আপনার পার্টনার এখানে ইনফরমেশন কিছু আপনার সম্বন্ধে খুঁজছে বা পেয়েছে, নয়তো আপনি কোনো ইনফরমেশন পেয়েছেন। আপনি এই থার্ড পার্টির ইনফরমেশন মেবি আপনি কোনোভাবে পেয়েছেন। ওকে, খুব স্পাই করছেন অ্যান্ড নিজেকে তার জন্য আইসোলেশনে নিয়ে নিয়েছেন। ওকে, কারণ এখানে আপনি চাইছেন একা থাকতে, লিভ মি অ্যালোন, আই এম নট ইন্টারেস্টেড। আপনি এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতে চান না, বাট এই আইসোলেশন থেকে আপনার লাভ আদৌ কিছু হবে না। আপনি ওয়েট করে আছেন কিছু রিপ্লাইয়ের জন্য এবং আপনার বিশ্বাস যে আপনাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে যাবে। ওকে, অ্যান্ড কারোর এখানে সম্পর্ক সিক্রেট। ওকে, সিক্রেটলি লাভ হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা আপনারা দুজনা সিক্রেটলি ভালোবাসেন, কাউকে জানাতে চান না, বা কাউকে আপনি মেবি এখানে ক্রাশ থাকতে পারেন যার প্রতি আপনি ভালোবাসেন বাট আপনি বলতে পারছেন না। ওকে, আই নেভার আপনি এক্সপ্রেস করতে পারছেন না। এখানে আপনার পার্টনার কিন্তু রিগ্রেট ফিল করছে ডিয়ার। আপনার পার্টনার আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাকশন। এখানে আপনি ওনার ওয়ার্ল্ড এবং আপনাকে সরি বলতে চাইছে। ওকে, আমি আজকে দেখতে গেলাম অ্যাকচুয়ালি যে আপনাদের পুনর্মিলন হতে চলেছে কিনা, তো যা বেরিয়ে আসছে কার্ড, তো
তার উপরই আমাকে বলতে হচ্ছে। সো এখানে অবভিয়াসলি আপনার পার্টনার আপনাকে মিস করছে, এবং পসিবিলিটি আমি এখানে দেখতে পাচ্ছি যে মেবি আপনার পার্টনার বিজির জন্য এখানে কোথাও আপনাদের সম্পর্কে প্রবলেম হয়েছিল, তবে আপনার পার্টনার কারো কারো ফ্যামিলির জন্য এখানে সম্পর্কে ক্ষতি হচ্ছিল বা হয়েছিল, তো আপনার পার্টনার বুঝতে পেরেছে তার ফ্যামিলির জন্য এখানে হচ্ছিল। এখানে ফ্যামিলি রেসপন্সিবল আপনাদের সম্পর্ক খারাপ করা, এখানে একসেপ্ট করা যে এখানে ফ্যামিলির কথা বা কারোর কথা একসেপ্ট করে আপনাকে কষ্ট দেওয়াটা যে উনি ভুল করেছেন কোথাও উনি ফিল করছেন। ওকে, অ্যান্ড আপনাকে আপনার লুকিংয়ে ফিদা। ওকে, আপনাকে তার জন্য মিস করছেন, প্লেজার করছেন, আপনাকে কাছে পেতে চাইছেন এবং আপনাকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। রিইউনিয়ন আপনাদের হতে চলেছে। ওকে, আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স এগেন। আপনার সাথে নতুন করে আবার সব কিছু শুরু করতে চাইছে। ইয়েস, লাস্ট রিয়েলি আমি যেটা চেয়েছিলাম যে রিইউনিয়ন হবে কিনা, ইয়েস ইউনিভার্স এখানে আপনাদের আনসার দিয়ে দিয়েছে। ইয়েস, আপনাদের রিইউনিয়ন হতে চলেছে। ওকে, আপনাদের সিরিজ কার্ড, আপনাদের যারা ম্যারেজ চাইছেন, ফ্যামিলি চাইছেন এবং কমিটমেন্ট চাইছেন, অবশ্যই লেটস বি টুগেদার ফর এভার, অবশ্যই আপনারা দুজন দুজনার হতে চলেছেন। ওকে, অ্যান্ড লাস্ট কার্ড নট দ্য লিস্ট, এখানে হচ্ছে কনস্ট্যান্ট আপনারা দুজনা, মানে হতে পারে আপনারা সোলমেট টুইন ফ্লেম জানিতে আছেন, হতে পারে আপনাদের সোল দুটো বাট হার্ট একটা। ওকে, অ্যান্ড ইয়েস, আপনারা মানে শ্বাস প্রশ্বাসও নেন মেবি একসঙ্গে। হাউ কান আই স্টপ, এখানে কোথাও আপনার জন্য পাগল কেউ। ওকে, অ্যান্ড এগেন ক্রাশ, ইয়েস এখানে কেউ তো আপনার ক্রাশ, ইউ আর মাই ফেভারিট পার্সন ইন মাই ওয়ার্ল্ড, হতে পারে আপনার চোখে কেউ ফেভারিট ওয়ার্ল্ড। আপনি কান্নাকাটি বন্ধ করুন, আপনাদের অনেকের রিইউনিয়ন হতে চলেছে, ম্যারেজের অফার আসতে চলেছে। আর কি চাই ডিয়ার, আর কি চাই বলুন? নেক্সট দেখে নেবো আর কি আসছে আপনার জন্য। আমি রিডিং ছোট জীবনও মনে করতে পারবো না, এই জীবনটা পারবো না। সামার হতে পারে, এই সামার থেকে বা যে সামার আসতে চলেছে সে সামারে আপনাদের কিছু একটা অ্যাডভেঞ্চার, কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। অ্যান্ড কিছু উইক্সের মধ্যে আপনি কিছু গুড নিউজ পাবেন। ওকে, অ্যান্ড পেশেন্স রাখতে শিখুন, পেশেন্স রাখলে আপনি জয়ী হবেন। পেশেন্স রাখুন, ওয়েট। জানুয়ারি থেকে আপনাদের কোনো রিলেশনশিপ মেবি স্টার্ট হয়েছে অথবা স্টার্ট হতে চলেছে। ওকে, সকালে ওঠা প্র্যাকটিস করুন। কেউ জ্ঞান আমি দিচ্ছি কিন্তু আমি সকালে উঠি না, ঠিক আছে? আমি সকালে উঠি না বিকজ আমাকে রাত জেগে কাজ করতে হয় এবং রাত জেগে আমাকে পড়াশোনা করতে হয়, তাই আমি সকালে উঠতে পারি না। বাট হ্যাঁ, ইয়েস, মর্নিংটা আমি দেখি, মর্নিং দেখে তারপর শুতে যাই। তো যাই হোক, তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি মেবি যেদিন দেখছেন রিডিংটা সেই মর্নিংয়ে স্পেশাল কিছু হতে চলেছে। ওকে, এবং মর্নিংয়ে ওটা প্র্যাকটিস করুন, এটা ভীষণ বেটার। সে জ্ঞান পাবি বলে না, আমি জানি, কিন্তু আমার শিডিউলটাই সেরকম, আমার বলে নয়, যে কোনো এই পেশায় যারাই আছে তাদেরই কাজটাই এমন যে তাদের রাত জাগাটা বাধ্যতামূলক, কিছু করার নেই। অন এ হলিডে, একটা ছুটির দিনে আপনারা দুজনে এক হতে চলেছেন। মেবি জুন মান্থ আপনার জন্য খুব ইন্ডিকেটেড, বা সামনের জুনে আপনাদের কোনো কমিটমেন্ট আসবে, ম্যারেজের অফার আসতে পারে, অথবা জুনের মধ্যে আপনি যেটা চাইছেন আপনার ইচ্ছা পূরণ হতে পারে, অথবা নেক্সট ইয়ারের মানে আগের বছরের জুন মান্থ থেকে আপনি কাউকে ভালোবাসছেন বা ভালো লেগেছে, বা জুন মাস থেকে আপনাদের কিছু শুরু হয়েছে। নট দিস লাইফ টাইম, এখানে নট ইজ দিস লাইফ টাইম, আপনার যে সিচুয়েশন চলছে সেটা লাইফ টাইমের জন্য নয়, জাস্ট কিছু দিনের জন্য। ওকে, অ্যান্ড লাস্ট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে when you least expect it, হয়তো আপনি কিছু জিনিস এক্সপেক্ট করছেন কারো কাছ থেকে কিছু। ওকে, অ্যান্ড সেটা আপনার ডিভাইন টাইমিংয়ে হবে। ওকে, ডিভাইন টাইমিং আপনার সঙ্গে খেলা করছে ডিয়ার, ডিভাইন টাইমিং ইজ অ্যাট প্লে, ডিভাইন টাইমিং আপনার সঙ্গে খেলা করছে। সো ইয়েস, ওনার ভালো লাগছে, মানে আপনাকে তার মানে তৈরি করছে, সৈন্য বাহিনী তৈরি করা যেমন কাজ সেরকম আপনাকে তৈরি করছে মেবি। ওকে, জুলাই কারোর ইম্পর্টেন্ট হতে পারে, নেক্সট ইয়ার বা 2020 সালটা কারোর ইম্পর্টেন্ট হতে পারে, বা 20 সালে কাউকে গুড বাই বলে আপনি নতুন করে শুরু করেছেন, অথবা নেক্সট ইয়ার থেকে আপনার কিছু নতুন করে শুরু হয়েছে, বা নেক্সট ইয়ার থেকে আপনি কিছু একটা পেয়েছেন। ওকে, অ্যান্ড
ইটস নট, ওভার থিঙ্কিং বন্ধ করুন, ওকে। আর আপনি কোনো নিউ জার্নিতে যেতে পারেন অথবা কোনো ট্রাভেল করার সম্ভাবনাও দেখতে পাচ্ছি। কিছু আজকের দিনটা যেদিন দেখছেন সেই দিনটা কোনো কিছু মেসেজ আছে আপনার জন্য ইউনিভার্সের তরফ থেকে। অ্যান্ড কিছু ফেস্টিভ্যাল আসতে চলেছে বা ফেস্টিভ সিজনে আপনার কিছু ঘটেছে বা কোনো রকম ফেস্টিভ্যাল থেকে আপনাদের রিলেশনশিপ শুরু হয়েছে, এরকম হওয়ার সম্ভাবনা আছে। কিছু মান্থের মধ্যেই আপনি কিছু পাবেন, ওকে। এস, ওকে। আপনার জন্য নেক্সট আর কিছু দেখে নেব, কিছু কার্ড নেব আপনার জন্য কি আছে। অ্যাঞ্জেল গাইডেন্স, ওহো, ওকে ওকে, 3টে এসছে। আই উইল রিসিভ এ গিফট, আপনি কোনো গিফট পেতে চলেছেন এবং সেটা রিসিভ করুন, ওকে। এখানে ভীষণ ওভার থিঙ্কিং বন্ধ করুন, ওভার থিঙ্কিং করছেন, অসম্ভব ওভার থিঙ্কিং করছেন, ওকে। অ্যান্ড কিছু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিজ থেকে আপনি দূরে থাকুন, আপনার জন্য কেউ কোনো ফ্যামিলি বা কোনো ফ্রেন্ড আপনার ক্ষতি চায়, কারোর ফ্যামিলি, ওকে। অ্যান্ড ইন কেস বা আনডিপেন্ডেন্ট বা আনডিপেন্ডেন্ট বেল্ট অ্যান্ড নো সামথিং আপনি হয়তো মেবি কিছু রিসেন্টলি ফেদার দেখছেন বা হঠাৎ করে আপনি কিছু সাইন দেখছেন বা আপনাকে অ্যাঞ্জেল কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, ওকে। অ্যান্ড ইয়েস, আর একটা জিনিস সেটা হচ্ছে আপনি কিছু কিছু মিস্টিরিয়াস জিনিস রিভিল হতে চলেছে আপনার সামনে, ওকে। কিছু সত্যতা খুলতে চলেছে, ওকে। কেউ আপনাকে মেবি টুপি পরিয়ে চলে গেছে, মানে আপনার সঙ্গে গেম খেলেছে এবং আপনার সঙ্গে রোল প্লে করেছে অ্যান্ড চলে গেছে। অক্টোবর মান্থ আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে অ্যান্ড সান এসছে, তো হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিগিং আপনার লাইফে আসতে চলেছে, ওকে। অ্যান্ড কেউ অথরিটি পেতে চলেছেন, কেউ ভীষণভাবে একটা সম্মান পেতে চলেছেন, পাওয়ার পজিশন পেতে চলেছেন, ক্লেম করুন, ওকে। অ্যান্ড কেউ গুড নিউজ জন্য, কিছু নিউজের জন্য ওয়েট করছেন, প্যাকেজিংয়ের জন্য ওয়েট করছেন বা লেটারের জন্য ওয়েট করছেন, তাদের ওয়েট শেষ হবে এবং পেতে চলেছেন গোল অপরচুনিটি। যারা কোনো রকম টার্গেট আছে যে এই জিনিসটা আমাকে পেতে হবে, তারা পাবেন, ওকে। সি দিস কার্ড। তো এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাই ইনকোয়ারিজ থাকে না কেন আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে, সেটা স্পেল কাস্টিংয়ের জন্য হোক অথবা পার্সোনাল রিডিংয়ের জন্য হোক বা কোনো কিছু বাই করার জন্য হোক। আমি জানি না কোন রিডিংকে কোন দিন কোন রিডিংটা পাবেন, বিকজ আমি থাকবো না বলে রিডিং কিন্তু অনেক একসাথে বাই টু বাই বানানো হচ্ছে। কোন রিডিংটা কখন পাবেন আমি জানি না, ওকে। তাই যাই যেটা বাই করতে চান অবভিয়াসলি যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা তার আনসার পেয়ে যাবেন। অ্যান্ড বাকি ইনফরমেশন ডিসক্রিপশন বক্স চেক করবেন। যারা হোয়াটসঅ্যাপে চ্যানেলে যুক্ত হতে চান তারা অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ নিচে থাকা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনারা জয়েন হতে পারেন, আর ওখানে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।